তো প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে। আর এই মুহূর্তের আলোচনা পর্বে আমি সঙ্গে আছি তোমাদেরই সুমনদা। তো কেনই বা আজকের ভিন্ন একটি টপিক নিয়ে এই আলোচনা পর্বে তোমাদের সামনে আসা, দেখো অনেকেই তোমরা কিন্তু আর কি আমার কাছে কোয়েরি সেন্ড করছিলে এর উপরে যে তোমরা প্রত্যেকেই অবগত আছো লাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর হলো, তো তার কারণে কিন্তু ফাইনাল যে ভোটার লিস্ট সেখান থেকে বৈধ ভোটার যারা অনেকেই আছে তাদের নাম কিন্তু ডিলেটেড হয়ে গেছে। তো এখন যথারীতি তারা ট্রাইব্যুনালে আপিল করেছে। তো এই অ্যাপ্লিকেশান করার পর তারা তাদের স্ট্যাটাসটা কিভাবে চেক করবে তাদের নিজস্ব ডিভাইস থেকে, তাই যে ডিভাইসই তাদের হাতে থাকুক না কেন। তো এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই আমার কাছে কোয়েরি সেন্ড করছিলে যে স্টেপ বাই স্টেপ এর উপরে একটা আলোচনা পর্ব তৈরি করার জন্যে। তো তোমাদের এই কোয়েরিজের উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই আলোচনা পর্বের সামনে আসা। তো বরাবরই তোমাদেরকে যেটা বলা, আলোচনা পর্বের কেন্দ্রে নিয়ে যাওয়ার আগে যদি তোমাদেরই কোয়েরিজের উপর ভিত্তি করে এরকম ধরনের আর কি সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো সর্বপ্রথম তোমার যেটা করণীয়, তুমি তোমার ডিভাইস থেকে যে কোনো আর কি ব্রাউজার ওপেন করে নাও। তো আমি এখানে দেখো এক্সাম্পল স্বরূপ গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং এই যে আমি মার্কিং করে দিয়েছি এখানে যে এই সার্চ বার তোমরা দেখতে পাচ্ছ, তো এই সার্চ বারে কিন্তু তোমরা এসে যেটা লিখবে, এখানে লিখবে কিন্তু ECI, তারপরে এন্টার করার পর এইরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং তোমরা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানে এই যে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই জায়গাতে তোমরা ক্লিক করবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে একেবারে অফিসিয়াল পেজ, তো তার মধ্যে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। তো এইবার ব্যাপারটা হলো তোমরা কি করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লগ ইন, তো এই লগ ইনের এখানে তোমরা ক্লিক করবে। তো এইবার তোমরা এখানে দেখতে পাচ্ছ আর কি ওখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে যথারীতি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রেজিস্টার্ড ফোন নাম্বার এখানে বসানোর একটা জায়গা, তারপরে কিন্তু একটা ক্যাপচা কোড এবং এই ক্যাপচা কোডটা এই জায়গাতে এন্টার করতে হবে, এন্টার ক্যাপচা কোড, এবং তার নিচে এখানে দেখো এই যে লেখা আছে, আমি একটু পেজটা স্ক্রল ডাউন করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো এই যে রিকোয়েস্ট ওটিপি, তো এই রিকোয়েস্ট ওটিপিতে যখন ক্লিক করবে তোমাদের এই রেজিস্টার্ড ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে আর এই জায়গাতে কিন্তু আমাকে সেই ওটিপিটা ইনপুট করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওটিপিটা ইনপুট করার পর কিন্তু আর কি এরকম ডাইরেক্ট যে পেজে আমাদের লগ ইন হয়ে গেল। এইবার এখান থেকে তোমরা কি করবে, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে এইবার এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অপশান যে এখানে দেখো সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়ালস, এই যে আমি এটা মার্কিং করে দিলাম, এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাইরেক্ট যে আর কি পেজটি আর কি ওপেন হয়ে গেল। এইবার এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে ভোটার রেজিস্ট্রেশন ফর্মস, তারপরে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ট্র্যাক আপিল, এই যে আর কি নিচে একদম বাম সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই যে মার্কিং করছি। তো এখানে এই যে অপশানটাতে আছে আর কি ট্র্যাক আপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন, এই যে লেখাটা আছে এই অপশানে তোমরা মানে তোমরা যখন লগ ইন করবে যদি সরাসরি এই অপশানটাতে আর কি যদি সিলেক্টেড না থাকে তাহলে এই জায়গাতে আগে কিন্তু সিলেক্ট করতে হবে তোমাদেরকে। তারপরে এই পাশে যে ডান পাশে এরকম একটি পেজ কিন্তু তোমাদের ডান পাশে কিন্তু খুলবে, তোমাদের যে আর কি মানে স্ক্রিনে তোমরা কিন্তু দেখতে পাবে। তো এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, এটা অলরেডি কিন্তু সিলেক্টেড আছে, যদি না সিলেক্টেড থাকে তাহলে তোমরা সিলেক্ট করবে। তারপরে এখানে দেখো এন্টার এপিক নাম্বার এবং দেখো এন্টার অ্যাপিল আইডি। তো ব্যাপারটা হলো সব থেকে সহজ উপায় যেটা হবে বলে মনে করি, তোমরা তোমাদের যে ভোটার আর কি এপিক নাম্বারটা আছে ওটা তোমরা এখানে বসিয়ে দেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি এপিক নাম্বার কিন্তু বসালাম। এইবার এই যে পাশে আর কি সার্চ অপশানটি আছে, এই সার্চ অপশানে তোমরা কিন্তু সার্চ করবে। তোমরা এই জায়গাতে স্ট্যাটাসটা দেখো এখানে কিন্তু পেন্ডিং বলে লেখা আছে। তো তোমাদের অ্যাপ্লিকেশানের অবস্থাটা এখন বর্তমানে কেমন পর্যায়ে আছে সেটা কিন্তু এই স্ট্যাটাসের নিচে আর কি শো হবে। এরকম যদি পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং দেখাবে, আর পেন্ডিং না থাকলে তারপরের যে স্ট্যাটাস কেমন অবস্থায় আছে সেটা কিন্তু দেখাবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সিম্পলি বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা বা জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের এই সুবিধার্থে আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্কটা প্রদান করে রাখা আছে, সেই লিঙ্কে ভিজিট করে সরাসরি তোমাদের কোয়েরিজগুলো আমার কাছে
পাঠিয়ে দিতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমাদের নেক্সট একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ আপডেট বা আলোচনা পর্বের সঙ্গে।